আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে। তো চলেন দেখে আসি কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয়। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। এটা অন্যরকমভাবেও রান্না করা যায়, আপনারা মাখিয়ে একভাবে মশলা মাখিয়ে রেখে দিয়ে তারপরে তেলের উপরে দিয়ে রান্না করতে পারেন। তো আমি এইভাবেই রান্না করব। তেলের ভিতরে একটু রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব, না হলে রসুনটা কাঁচা গন্ধ ছাড়বে। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন নতুন নতুন ভিডিও পেতে। তো এই দেখেন আমি মশলা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব, না হলে লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, কড়াইতে ওখানে একটা দাগ দেখছেন, ওইটা পানির দাগ। তো কেউ আবার কিছু মনে করবেন না প্লিজ। তো এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। এখানে 1 কেজি মাংস আছে, আর এটা আমাদের নিজেদের পালা হাঁসের মাংস। আমার নানির হাঁসের মাংস আমাকে দিয়েছে, তো আমি এখন রান্না করতেছি। তো এখন আমি মাংসটা একটু কষিয়ে নিব ভালো করে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি এখন এলাচ দিয়ে দিব, দেওয়ার একটু নাড়াচাড়া করে আমি কষানোর পানি দিয়ে দিব, কষিয়ে নিব। যেহেতু এটা হাঁসের মাংস, এখন আলুটা দিব না, আলুটা মাংস কষানোর পরে তারপরে দিব। তো এই দেখেন একদম আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমার এই পানিতেই কষানো হয়ে যাবে, যেহেতু এটা জালি হাঁসের মাংস, তো বেশি পানি লাগবে না। আর মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগে না। তো দেখেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন আবার একটু ঢাকা তুলে নেড়ে দিচ্ছি। তার একটু পানিটা আমি শুকিয়ে নিব। এখন আমি আলুগুলা দিয়ে দিব, দিয়ে ঝোলের পানি অ্যাড করে দিব। তো এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগে রান্নাটা। তো এই রান্নাটা সবাই, আশা করি সবাই রান্নাটা জানে। সব এখানে 2 মগ পানি অ্যাড করে দিব, আপনারা চাইলে 1 মগও দিতে পারেন। তো আমি আলুগুলা এইমাত্র দিলাম, তো 2 মগ পানি দিতে হবে। আর এখানে যেহেতু 1 কেজি মাংস আছে, তো আমার এই পানিতেই রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিব, দিয়ে তরকারিটা নামানোর সময় একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো